ইন্ডাকশন থেকে যেগুলো দেখো দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে ওখান থেকে ফ্যারাডেজ ল পড়তে হবে। ফ্যারাডেজ ল, মোশনাল ইএমএফ, ফ্যারাডেজ ল, মোশনাল ইএমএফ, আর কি দেখতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই দুটো জিনিস দেখে নিতে হবে। সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে এগুলো দেখলেই হবে। নেক্সট হচ্ছে দেখো অল্টারনেটিং কারেন্ট। এসি থেকে, এসি থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স, ঠিক আছে, যেগুলো একটা কিন্তু পড়বে, এলআর, সিআর অথবা এলসিআর, এই তিনটে সার্কিটের মধ্যে কিন্তু একটা পড়বেই। এলসিআরটা থেকে বেশি পড়ার সম্ভাবনা বেশি, কারণ এলসিআর থেকে কিন্তু সিরিজ রেজোনেন্ট সার্কিট তৈরি হতে পারে। সিরিজ রেজোনেন্ট সার্কিট, এবং দেখো এখান থেকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিও কিন্তু পড়ে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা সিরিজ কিন্তু পড়বেই, যে সিরিজে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা হয় না, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেড, অরেঞ্জ, ইয়েলো করে, ইউভি, এক্স রে, গামা, কসমিক রে, এদের কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েভ লেন্থের কতগুলো ওয়েভ লেন্থ ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে দিল, দিয়ে বললো যে ওয়েভ লেন্থের অর্ডারে সাজাও, এরকম টাইপের কোশ্চেন, বা এনার্জি বা ফ্রিকোয়েন্সির প্যাটার্নে কিন্তু এরকম একটা দিতে পারে। এছাড়া এর সাথে দেখতে হবে যেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর আর এনার্জি ডেনসিটি,